অশ্লীল সিনেমার যুগের কথা। সেই যুগে আসার পরে মানুষ বাংলা সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। সেই যুগটা কিন্তু 2016-17 সাল পর্যন্ত ছিল। 2001-2 সালের পর থেকে সিনেমা হল ছিল 700-750 সিনেমা হল ছিল, কিন্তু এই অশ্লীল সিনেমা এইসবের কারণে সাধারণ মানুষ কিন্তু হলে যাওয়া বন্ধ করে দিল। সাধারণ মানুষ হলে যাওয়া বন্ধ করে দিল। এর মধ্যে সিনেপ্লেক্স তৈরি হলো 2004 সালে। আমরা আশায় বুক বাঁধলাম। সিনেপ্লেক্স তৈরি হলো। স্টার সিনেপ্লেক্স প্রথম উদ্বোধন হলো বসুন্ধরাতে 2004 সালের অক্টোবর মাসে মোস্ট প্রবাবলি। সো তারপরে কিছু মানুষ সিনেমা বানাতে উৎসাহী হলো। 2016-17 সালের পরে 2020 সাল পর্যন্ত যখন ছবির সুদিন ফিরে আসা শুরু করছে, সেই সময় এই মহামারী করোনা আসলো। করোনা আসাতে 2 বছর সমস্ত কিছু লকডাউন হয়ে গেল। সেই দিকে তখন আর কোনো সিনেমা তৈরিও হলো না বা প্রদর্শনের কোনো ব্যবস্থা হলো না, বিশ্বব্যাপী হলো। 2022 সালে আসার পরে যখন আবার নতুন করে সিনেমা শুরু হলো, প্রযোজকরা সিনেমা বানাতে উৎসাহী হলো, তখন দেখা গেল হল নেই। হল আছে কতটা? সর্বসাকুল্যে 60টা থেকে 65টা হল যেখানে ছবি চালানো যেতে পারে, চালানো যায়। আর রোজার ঈদ এবং কোরবানি ঈদকে লক্ষ্য করে আরও 80 থেকে 90টা হল ওপেন হয়, যারা মোটামুটি মানের হল, কিন্তু ওগুলা অ্যাকচুয়ালি এখন হল না। তার কারণ 2022-এ এসে মানুষের অপশন অনেক বেড়ে গেছে। আমরা এখন বাইরের বিভিন্ন কন্টেন্ট দেখছি, আমাদের চাহিদা বেড়ে গেছে। তো আমরা সেই হলে সেই গরমের মধ্যে সেই চেয়ারে বসে আমরা আর আমাদের নিম্নমানের ছবি দেখতে চাচ্ছি না। আমাদের একটা আস্থার জায়গা ছিল সিনেপ্লেক্স। সিনেপ্লেক্সের পাশাপাশি যমুনা ব্লকবাস্টার আসলো, লায়ন সিনেমাস আসলো, সিলভার স্ক্রিন আসলো, হ্যাঁ এইগুলো আসলো, প্রায় 10টার মতো প্রতিষ্ঠান। দেখেন তাদের ওখানে সিনেমা চালাতে যেয়ে প্রযোজকরা একটা শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়ে গেল। ওখানে যে রেটে টিকিট বিক্রি হয় সেটা কেউ জানে না। ওনারা ওনাদের মতো করে টিকিটের দাম নির্ধারণ করে, সেটা থেকে ওনারা ওনাদের এস্টাবলিশমেন্ট কস্ট, ওনাদের এসি কস্ট অ্যান্ড এভরিথিং কেটে নিয়ে যায়। লাস্টে যায় কি থাকে আমরা সবাই জানি, আপনারা সবাই জানেন যারা ছবি দেখেন। এভারেজ যদি আমরা 450 টাকা টিকিটের দাম নির্ধারণ করি, তাহলে একজন প্রযোজক কিন্তু ওখান থেকে পায় 20%, ব্লকবাস্টার থেকে পায় 20%, আর জয় সিনেমাস থেকে পায় অ্যারাউন্ড 25%। তাহলে আমি আমার ছবি প্রদর্শন করে যদি এই টাকা পাই, তাহলে তো আমার পুঁজি ফেরত আসবে না। আমি চালাবো কোথায়, আমি পুঁজি ফেরত আনবো কোথা থেকে? এই রেশিওটা চেঞ্জ হতে হবে। এখন কিন্তু ভালো সিনেমা তৈরি হচ্ছে, ভালো সিনেমার দিন আসছে, একটা সুবাতাস এসেছে, যখন সুবাতাস এসেছে, কিন্তু আসলে সব পক্ষকেই এগিয়ে আসতে হবে।